মানুষকে যখন তার রব পরীক্ষা নেওয়ার জন্য ইজ্জত আর সম্মান দেয়, নিয়ামত দান করে, তখন ওই ব্যক্তিটা যদিও নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, যাকাত না দেয়, ইবাদতের ধার না ধারে, ওই লোকটি বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মান দান করেছে। ওই ব্যক্তিটা তখন বলে আমার রব আমাকে সম্মান দান করছে, অথচ মহান মালিক নিয়ামত আর ইজ্জত দান করলেন বরং সম্মানের জন্য নয়, বরং পরীক্ষা নেওয়ার জন্য। সম্মান, ধন সম্পদ, ইজ্জত, সম্মান শুধু আল্লাহ তাআলা নিয়ামতের জন্যই দেন না, বরং আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত, ধন সম্পদ দিয়েও বান্দাকে পরীক্ষা করে। কিন্তু মানুষের স্বভাব হলো যে আল্লাহ তাআলা আমাকে এটা ভালো না বাসলে কি দিছে, এমনটাই বলে। কথা বলেন ঠিক কিনা? এরপর মহান মালিক বলেন ওয়া আম্মা ইযা মাবতালা ফাকাদার আলাইহি রিজকা, মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য যখন মহান মালিক তার রিজিকের মধ্যে, তার খাদ্যের মধ্যে সংকট দিয়ে দেয়, তার রিজিকের মধ্যে আল্লাহ সংকীর্ণতা দিয়ে দেয়, তখন সেই ব্যক্তিটা আবার কি বলে ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমাকে আমার রব জিল্লতি করেছেন, অপদস্থ করেছেন, অপমান করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আলোকে বলতে চান যে ওই লোকটা কেমন যেন বলতে চায় আমি ইজ্জতের, সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার আল্লাহ, আমার রব আমাকে জিল্লতি করেছে, এমনটা যেন বলতে চায়। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, না, তুমি যা চিন্তা করো তা নয়, বরং তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার পেছনে বান্দা তোমারই বড় দোষ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বুঝাই দিলেন? আল্লাহ বলেন বান্দা, তুমি তোমার রিজিকের সংকীর্ণতার জন্য আমি আল্লাহকে তুমি দোষারোপ করো। আমাদের স্বভাব তো এমনটাই, যদি আমি আপনি ভালো থাকি, সুস্থতার নিয়ামতে থাকি, তখন সঙ্গে সঙ্গে বলি আমার আল্লাহ, আমার রব আমাকে নিয়ামত দান করেছেন। আর যখন ওই বান্দাকে আমার আল্লাহ যখন বিপদের মধ্যে ফেলেন, তখন ওই ব্যক্তিটা কিন্তু বলে দুনিয়ার মধ্যে আর লোক নাই, আল্লাহ আমাকেই দেখলো বিপদ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবটাই কিন্তু বলে দিলেন। এই কথাটা তাকিদ দিয়ে বলেন কাল্লা, কখনোই না। উলামায়ে কেরাম আছেন, ভালো করে বুঝবেন, না শব্দটা না বাধক করার জন্য অনেক শব্দ প্রয়োগ হয়। লা দ্বারাও কিন্তু না হয়, আবার মা দ্বারাও না হয়। এখানে কাল্লা বলছেন কখনোই না, অর্থাৎ বান্দা যে অভিযোগ আল্লাহর প্রতি দায়ের করে, এই অভিযোগ কখনোই সত্য হতে পারে না, বরং রিজিক সংকীর্ণ হওয়ার পেছনে ওই ব্যক্তিটাই দোষী।